আমার নবীর কত মায়া, নবীর কত মায়া গো। একটা বেঈমানের জন্য নবীর কত মায়া, নিজের জুব্বাটা পড়ায়া দিল, নিজের জুব্বা পড়ায়া দিল। এমন কি নবী জানাজায় দাঁড়ায়া গেল, জানাজা কমপ্লিট হয়ে গেছে। নবীর এই আখলাক আর চরিত্র দেখে 1000 মুনাফিক আসছিল জানাজা দেখার জন্য। সব মুনাফিকরা নবীর কদমে পইরা বলে, হুজুর আপনার বিরোধিতা করতাম, যার জানাজা পড়াইলেন সে আমাদের নেতা ছিল। এই নেতার প্রতি আপনার এত দরদ আর মায়া, শত্রুর প্রতি যদি আপনার এত মহব্বত থাকে, তাহলে বন্ধুর প্রতি আপনার কত মায়া থাকতে পারে। হুজুর আর কোনোদিন আপনার বিরোধিতা করব না, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সাধারণ কোন সাহাবী না, এটা আমাদের আগে মাথায় ঢুকাইতে হবে। সাধারণ কোন সাহাবী না, একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। হযরত ওমর এমন একজন সাহাবী যার মেজাজ মতো কোরআনের 21 জায়গায় কোরআনের আয়াত আল্লাহ নাজিল করছে। হযরত ওমর এমন একজন সাহাবী, হযরত আলী একবার ঘুমের মধ্যে স্বপ্ন দেখে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী একদিন স্বপ্ন দেখতেছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ পড়াইতেছে। হযরত আলীও সেই নামাজে উপস্থিত। নবী সালাম পিরানোর পরে হযরত আলী মসজিদে নববীর থেকে বাহির হইয়া দরজার সামনে গিয়া দাঁড়াইছে। তাকায় দেখে একজন মহিলা, বৃদ্ধ মহিলা, একটা ঝুড়ির মধ্যে কতগুলা খাজুর নিয়ে আসছে, খেজুর গাছের পাকা খেজুর নিয়ে আসছে। হযরত আলীকে ওই মহিলা ডাক দেয়া কয়, আলী রে, আলী এই খেজুরগুলা নবীর হাতে নিয়ে দাও এবং নবীকে বলবা আমার প্রথম বাগানের খেজুর নবী যেন খায়, সাহাবায়ে কেরামদেরকেও যেন খাওয়ায়। আল্লাহর হাবিব তখন নামাজ শেষে হযরত আলী খেজুরের ঝুড়িটা দিয়া বললেন, হুজুর একজন মহিলা তার প্রথম বাগানের খেজুর আপনাকে দিছে, আপনি খাওয়ার জন্য, আমাদের মধ্যে বন্টন করার জন্য। আল্লাহর নবী সব সাহাবায়ে কেরামদেরকে দিলেন, হযরত আলীকে একটা খেজুর দিলেন। হযরত আলী খেজুরটা খাচ্ছিল। যখন খেজুরটা খাইতেছিল, হঠাৎ করে মসজিদে নববীর মধ্যে আজান হয়ে গেছে ফজরের। হযরত আলীর ঘুম ভেঙে গেছে। তার মানে যা দেখছে সবগুলা কি ছিল? স্বপ্ন ছিল। আমার যুবক ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখে নবী যে খেজুরটা ওনাকে দিছিল খাওয়ার জন্য। হযরত আলী বলেন, ঘুম থেকে জাগ্রত হইয়া দেখি আমার মুখের মধ্যে নবীর দেওয়া খেজুরের স্বাদ এখনো আছে। হযরত আলী দৌড়াইয়া উযু করলেন, দৌড়াইয়া মসজিদে গেলেন নামাজ পড়ার জন্য। গিয়া দেখে মসজিদের ইমামতির মুসল্লায় দাঁড়ায় আছে হযরত ওমর নামাজ পড়াইতেছে। নামাজ শেষ। নামাজ যখন শেষ হয়ে গেছে, হযরত আলী সবার আগে মসজিদের থেকে বাহির হইয়া দরজার সামনে আসছে। আইসা দেখে ওই মহিলা ঝুড়ির মধ্যে খেজুর লইয়া দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ, কি তা আপনারা কইলে শরম লাগে? এটা আশ্চর্য ঘটনা না? হযরত আলীর চোখ বড় বড় হয়ে গেছে, কারণ এটা তো আমি স্বপ্নে দেখছিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখছিল, কিন্তু বাস্তবে দেখে মহিলা ঝুড়ির মধ্যে খেজুর লিয়া খারাপ। মহিলার জিজ্ঞাসা কি? আলী, আমার খেজুরের বাগান থেকে প্রথম খেজুর আমি পাইছি, তাই আমার খেজুরের প্রথম বাগানের প্রথম খেজুরটা তুমি খলিফা হযরত ওমরের কাছে নিয়ে দাও। খলিফা হযরত ওমর খেজুর খাবে, তোমাদেরকেও যেন বন্টন করে দেয়। হযরত আলী খেজুরের ঝুড়িটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খেজুরটা দিলেন, দিয়া বলেন, হুজুর এই মহিলার প্রথম গাছের খেজুর আপনাকে দিছে খাওয়ার জন্য, সাহাবায়ে কেরামদের মধ্যে আপনি বন্টন করে দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইরে খেজুর দেওয়ার পরে হযরত আলীরে একটা খেজুর দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর খাওয়ার পরে বলল, ওমর এত খেজুর থাকার পরে তুমি আমাকে একটা খেজুর
দিলে? আরো দিলে তো কমবে না, পর্যাপ্ত পরিমাণ খেজুর এই ঝুড়িতে আছে। হযরত ওমর বলেন, আলী রে, আমার নবী তো তোমার একটার বেশি 2টা খেজুর দেয় নাই। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত আলীর চোখগুলি বড় বড় হয়ে গেল। হযরত আলী তাকায় আছে, এই ঘটনা তো আমি স্বপ্নে দেখছি, আমার স্বপ্নের ঘটনা। উমর কেমনে জানলো রে? উমর কেমনে জানলো? এই কথা তো উমর জানার কথা না। আলী ডাক দে বলে, এই ঘটনা আমি স্বপ্নে দেখছিলাম। আমার নবী আমাদের স্বপ্ন যুগে একটা খেজুর দিছিল, এই কথা পৃথিবীর কেউ জানার কথা না। উমর বলো, তুমি কি গায়েব জানো? উমর তুমি কি এই খবর জানলা কিভাবে? কে তোমারে জানাইলো? হযরত উমর বলেন, গায়েবের একমাত্র খবর যিনি জানেন তিনি হলেন আল্লাহ। আলী, আমি গায়েব জানি না, তবে যেই ব্যক্তিটা আল্লাহর হয়ে যায়, আল্লাহও তার হয়ে যায়। জোরে কোন সুবহান। এখন চিন্তা করেন, যেই স্বপ্নটা হযরত আলী দেখলো পৃথিবীর কেউ জানে না। হযরত উমর বলে, নবী তোমারে যদি একটার থেকে অধিক খেজুর দিত আমি তোমারে দিতাম। নবী একটা দিছে, আমি কেন তোমারে 2টা দিব? সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, শুধু এটাই বোঝাইতে চাই, উমর কোন সাধারণ সাহাবী নয়। উমর সাধারণ সাহাবী না, উমরের মেজাজ আল্লাহ পছন্দ করত। সুবহান। অসংখ্য ঘটনা আছে, উমরের মেজাজটাই আল্লাহ পছন্দ করত। সুবহানাল্লাহ। একবার মদিনার মধ্যে আল্লাহর হাবিব এক মুনাফিকের জানাজায় অংশগ্রহণ করে ফেলল। সবাই যদিও বাধা দেয় নাই, কিন্তু উমরের মেজাজ গরম হয়ে গেছে। উমরের মেজাজ গরম হয়ে গেল। উমরের বক্তব্য হলো, একটা মুনাফিকের জানাজায় নবী অংশগ্রহণ করতে পারে না। আল্লাহর নবী হইয়া কেমনে গো একজন মুনাফিকের জানাজা পড়াবে? এটা উমর বরদাস্ত করতে পারল না। তাই দৌড়াইয়া জানাজার মাঠে গেল। জানাজার মাঠে গেল, গিয়া দেখে শত শত মানুষের আনাগোনা। কারণ এলান হয়ে গেছে অমুকের জানাজা নবী পড়াবে। এমনকি প্রায় 1000 মুনাফিকও সেই জানাজার মাঠে আসছে, নামাজ পড়ার জন্য নয়, জানাজা দেখার জন্য। জানাজা দেখার জন্য আসছে 1000 মুনাফিক। যখন খবরটা পৌঁছে গেল মুনাফিকের জানাজা পড়াবে স্বয়ং রাসূলুল্লাহ, চতুর্দিক দিয়ে মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে। হযরত ওমর জানাজার মাঠে আসছে, নবীরে বাধা দিবে, নবী যেন জানাজা না পড়ায়। কেন নবী জানাজা পড়াবে? উমর বরদাস্ত করতে পারে নাই। দৌড়াইয়া জানাজার মাঠে আইসা চিন্তায় পড়ে গেল, আল্লাহর হাবিবকে আমি কেমনে রে বাধা দেই? নবীরে তো আদেশ করার দায়িত্ব আমার না, নবীরে নিষেধ করার দায়িত্ব আমার না। আদেশ এবং নিষেধ যদি করতে হয় স্বয়ং আল্লাহ করবে। আমি উমর রাগান্বিত হইয়া আসছিলাম, নবীরে বাধা দিব, কিন্তু আমার নবীর সামনে তো আমি গিয়া দাঁড়াইতে পারবো না। কিন্তু এরপরও নবীর কাছে যায় না। কিন্তু উমর পাগল পাগল হয়ে গেছে, উমরের মাথা পাগল হয়ে গেছে। কেন নবী না জানাজা পড়াবে একটা টাটকা মুনাফিকের জানাজা? এটা উমর মেনে নিতে পারলো না, পাগল পাগল হয়ে গেছে। হযরত উমর দূরে দূরে দাঁড়াইয়া জোরে 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 একটা আয়াত পড়তেছিল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হযরত ওমর জোরে জোরে গলা পাঠাইয়া আয়াতটা যখন পড়তেছিল, হাবিবে কিবরিয়ার কান পর্যন্ত গিয়ে আওয়াজ পৌঁছে গেছে। আল্লাহর নবী বুঝতে পারছে, এই ওমর বারবার কেন গো একই আয়াত বারবার রিপিট করতেছিল, একই আয়াত বারবার কেন ওমর পড়তেছিল? আল্লাহর নবী বুঝতে পারছেন। আল্লাহর নবী বলেন, ওমর রে, তুমি আমারে কি বুঝাইতে চাও? কেন তুমি বারবার আয়াত পড়ো? ওমর ডাক দেন, হুজুর আয়াতের দিকে লক্ষ্য করুন, আপনার রব আপনাকে নিষেধ করছে মুনাফিকের জন্য আপনি যদি 70 বার দোয়া করেন দোয়া কবুল হবে না।
নিষেধ করছে আপনার 70 বার দোয়া করলে আপনার দোয়া কবুল হবে না। তা আপনি দিয়েছেন মুনাফিকের জানাজা পড়াইতে। আল্লাহর নবী বলেন আমার মালিক আমাদের 70 বার নিষেধ করছে জানা আমি যেন তাদের জন্য দোয়া না করি। কিন্তু উমর রে আমারে আমার মালিক এত মায়া এবং দয়া কেন দিল? আমি নবীর মনটা এত নরম, আমার মালিক আমারে 70 বার নিষেধ করছে, আমার মনটা চায় আমি যেন 100 বার দোয়া করলে আমার মালিক যদি এটা কবুল করে নেয়। নবীর ভিতরে কত মায়া। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো সবার জন্য রহমত। আল্লাহর নবী মুনাফিকের জন্য রহমত, এই বেঈমানের জন্য রহমত, আসমান জমিনের জন্য রহমত, সবকিছুর জন্য আমার নবী রহমত। এই একটা মুনাফিকের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানায়া দিল মুনাফিকের দোয়া 70 বার করলো আপনি নবী করলেও কবুল হবে না। কিন্তু আমার নবী বলে মনটা চাই রে আমি যদি 100 বার দোয়া করি আমার মালিক যদি দোয়াটা কবুল করে নেয়। তার মানে নবী জানাজা পড়াবে, হযরত ওমর আসমানের দিকে তাকায় বলেন মালিক এত বড় মুনাফিক আমার নবীর বিরোধিতা করছে, নবীরে মারার ষড়যন্ত্র করছে, ইসলামের 12টা বাজাইছে, এমন লোকের জানাজা নবী পড়াবে আমি ওমর বরদাস্ত করতে পারতেছি না। আল্লাহ আয়াত নাজিল করে জানাজা বন্ধ করায়া দেন। বারবার যখন আসমানের দিকে তাকাইয়া ওমর আসমানের দিকে তাকায়া আর আয়াতগুলি তেলাওয়াত করতেছিল, আল্লাহর নবী বারবার আয়াত শোনার পরও জানাজা বন্ধ করে না। এবার নবী করলো কি, ওই এত বড় কুখ্যাত মুনাফিকের শরীরে নবীর জুব্বাটা খুইলা তারে কাপন স্বরূপ পড়াইয়া দিছে। আজিনি সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, যেই মুনাফিক নবীরে মারার জন্য গভীর ষড়যন্ত্র করলো, যেই নবীরে মারার জন্য ষড়যন্ত্র করলো, সেই নবীকে মারার জন্য ষড়যন্ত্র করার পরেও নবী তার লাশের সামনে দাঁড়াইয়া নিজের জুব্বাটা খুলে তারে কাপন পড়াইয়া দিছে। এই দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরাম কান্নার রোল ফলাইয়া দিছে গো। জানাজার মাঠে কান্নার রোল পড়ে গেছে, সব সাহাবায়েরা কান্দে আর বলে হায় রে নবীর সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না, আর একটা এত বড় মুনাফিক হইয়া আমার নবীর জুব্বা সে কাপন স্বরূপ পেয়ে গেল। মাটিতে পইরা কান্দে হযরত ওমরের চোখের পানি, নবীর সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না, নবীর জুব্বা পাইলাম না। আজকে আমার নবীর জুব্বা পড়ে কাপন স্বরূপ এটা মেনে নেওয়া যায় না। আমার যুবক ভাইরা সব সাহাবীরা যখন কান্না শুরু করলো, নবীজি ডাক দেয়া বলে সাহাবীরা রে আমি কেন তারে জুব্বা পরাইলাম সেটা শোনো। বদরের যুদ্ধে আমার অসংখ্য সাহাবীরা শাহাদাত বরণ করছে, তাদেরকে কাপন পরানোর মতো কাপড় ছিল না, তাদেরকে অনেক সাহাবীরা নিজের জুব্বা খুলে কাপন পরায়া দিছে। এই সাহাবীদের মধ্যে আমার একজন চাচা ছিল, চাচাটা মোটা ছিল, স্বাস্থ্যবান ছিল, যার তার জুব্বা তার শরীরে লাগে না। কিন্তু সেদিন এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার শরীরের জুব্বাটা খুলে আমার চাচারে কাপন স্বরূপ পরায়া দিছিল। আমি নবী সেদিন থেকে তার প্রতি ঋণী ছিলাম, ঋণী। আজকে আমি নবীর জুব্বাটা খুলে তারে কাপন পড়াইয়া আমি নবী ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া, নবীর কত মায়া গো। একটা বেঈমানের জন্য নবীর কত মায়া, নিজের জুব্বাটা পড়ায়া দিল, নিজের জুব্বা পড়ায়া দিল। এমন কি নবী জানাজায় দাঁড়ায়া গেল, জানাজা কমপ্লিট হয়ে গেছে। নবীর এই আখলাক আর চরিত্র দেখে 1000 মুনাফিক আসছিল জানাজা দেখার জন্য। সব মুনাফিকরা নবীর কদমে পয়রা বলে হুজুর আপনার বিরোধিতা করতাম, যার জানাজা পড়াইলেন সে আমাদের নেতা ছিল, এই নেতার প্রতি আপনার এত দরদ আর মায়া,
শত্রুর প্রতি যদি আপনার এত মহব্বত থাকে, তাহলে বন্ধুর প্রতি আপনার কত মায়া থাকতে পারে। হুজুর আর কোনোদিন আপনার বিরোধিতা করব না, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা, 1000 মুনাফিক কালেমা পড়ল, ঈমান আনলো, ঈমান আনলো। একজন মুনাফিকের জানাজা পড়াইয়া 1000 মুনাফিক ঈমান আনছে। জানাজা শেষ, সবাই জানাজা পড়ে যার যার বাড়ির দিকে চলে যায়, কিন্তু আল্লাহর হাবিব তো যায় না। আল্লাহর হাবিব যায় না। হাবিব কিবরিয়া হঠাৎ করে সবাই চলে যাওয়ার পরে হযরত ওমর কিন্তু জানাজার পাশে বসে, মাটির নিচে বসে। ওমর চিন্তিত, কারণ মুনাফিকের জানাজা পড়াইছে। ওমর মোটেও খুশি হয় নাই। সবাই খুশি হইলেও ওমরের মেজাজটা গরম, ওমর খুশি হয় নাই। ওমরের কাছে বিষয়টা ভালো লাগে নাই, মন খারাপ করে বসে আছে। হঠাৎ করে তাকায়া দেখে হাবিবে কিবরিয়া আমার নবী জানাজা শেষ, মুনাফিকের লাশের পিছনে পিছনে নবী হাঁটতেছিল, নবী হাঁটতেছিল। হযরত ওমরের বুঝার বাকি নাই, এখন নবী মুনাফিকের কবরে যাবে, সেখানে গিয়া তার কবরে মাটি দিবে। এমন কি মাটি দেওয়ার পরে দোয়া করবে, নবীজি দোয়া করবে। এবার ওমর আসমানের দিকে তাকায়া বলে, আল্লাহ, জানাজার কথা না হয় আপনি কোরআনে বলেন নাই, জানাজা বন্ধের ব্যাপারে কোনো আয়াত নাই, মেনে নিলাম, কিন্তু দুয়ার ব্যাপারে তো আপনি আয়াত নাজিল করছেন। আপনার বন্ধু এই মুনাফিকের জন্য দোয়া করার জন্য কবরের সামনে গিয়া দাঁড়াইছে। আল্লাহ, আমি উমর আর বরদাস্ত করতে পারি না, আমি আর বরদাস্ত করতে পারি না। হযরত ওমর আসমানের দিকে তাকাইয়া বারবার আসমানের দিকে তাকায় আর বলে, মালিক, কোরআনের আয়াত নাজিল হয়েছিল, এরপরও কেন নবী দোয়া করবে? আপনি না বলছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আপনিই তো বললেন মুনাফিকের জন্য 70 বার দোয়া করলে কবুল হবে না। আপনার বন্ধু যায় কবরের সামনে দোয়া করার জন্য, এই বারবার যখন ওমর আসমানের দিকে তাকায় আর বলে, আল্লাহ, বরদাস্ত করতে পারি না। কবরে মাটি দেওয়া শেষ, এবার নবী দোয়া করবে। যেই মাত্র নবীজি দোয়া করার জন্য 2টা হাত উত্তোলন করছে, তাকায়া দেখে জিবরাইল নবীর সামনে দাঁড়ায় আছে। জিবরাইল দাঁড়ায় আছে, দাঁড়ায়, হুজুর দোয়া করবেন, পড়েন, হাত নামান, দোয়া করবেন, পড়ে আগে শুনুন আপনার আল্লাহ কি কয়। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর, উমরের সিদ্ধান্তটাকে আল্লাহ বড় পছন্দ করছে, পছন্দ করছে, পছন্দ করছে। উমরের সিদ্ধান্তটাকেই আমার মালিক চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করছে। সুবহানাল্লাহ। উমরের সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ আয়াত নাজিল করেছে। সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি, ভবিষ্যতে পরবর্তীতে কোন সময় আপনি আর কোন মুনাফিকের জানাজা পড়বেন না, জানাজা পড়াবেন না। এমন কি মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী দোয়াও করবেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, কবরের সামনে দাঁড়াইয়া আপনি কোনোদিন দোয়াও করবেন না। বলুন তো দেখি, এই কথার বিরোধিতা কে করছিল? হযরত ওমর। কথা কয় না? ওমর বলছিল, আল্লাহ, ওই মুনাফিকের জানাজা বরদাস্ত করতে পারি না, চিরতরে জানাজা বন্ধ করে দেন। আর মুনাফিকের দোয়া হবে এটা বরদাস্ত করতে পারি না। উমরের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। কথা কয় না? সিদ্ধান্ত চূড়ান্ত। এখন প্রশ্ন, ১৫০০ বছর আগে কোরআনের আয়াত নাজিল হইছে, জানাজা বন্ধ, মুনাফিকের জানাজা জমিনে চলবে না। বলুন তো দেখি, কোরআনের আইন এখন আসেনি? কথা হয় না? আইন বাস্তবায়ন হয় না বাংলাদেশে, কিন্তু কোরআন আছে না নাই? কোরআন আছে।
১৫০০ বছর আগে যেই আইন আমাদের জন্য আল্লাহ বইলা দিছে যে মুনাফিকের জানাজা হবে না, যদি কোরআন মানেন এই জানাজা এখনো নিষেধ, কিয়ামত পর্যন্ত নিষেধ। কথা হয় না? কোরআনের মুআজিজা হলো কোরআন তার বিশেষ কোনো কারণে নাজিল হয়, কিন্তু তার হুকুম তার থাকে কিয়ামত পর্যন্ত। তাহলে হুকুম করছে আল্লাহ কোন সময়? ১৫০০ বছর আগে। এখন যদি কোনো মুনাফিক মারা যায় তার জানাজা পড়া যাবে? কথা কই না। যদি কোনো মুনাফিকের জানাজা কোনো মুসলমান পড়ায় অথবা মুনাফিকের জানাজা পড়ে, সে কোনোদিন মুসলমান থাকতে পারে না, কারণ আল্লাহর কোরআনকে সে অস্বীকার করলো। যদি কোনো ইমাম নামাজ পড়ায়, ইমামের পিছনে নামাজ পড়া হারাম, তার পিছনে নামাজ হবে না। এটা কোরআন অস্বীকারী, ঠিক না বেঠিক? কথা কয় না? আমাদের সমাজে মুনাফিক আছে না নাই? আমাদের সমাজে বহু মুনাফিক আছে, নিজের দাবি করে মুসলমান, মুসলমানের লেবাস আছে, টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, সব ঠিক আছে, কিন্তু কোরআনের আইনকে মধ্যযুগী কায়দায় বলে অপপ্রচার করতে চায়। আল্লাহর আইন বাস্তবায়ন হোক, এটা কখনো চায় না। শুধু নেতা নয়, নেতার সমর্থকরা যারা দল সাপোর্ট করে তারাও যদি বলে কোরআনের আইন আমরা চাই না, তুই মুসলমান না, তুই গাদ্দার, তুই মুনাফিক। মুসলমান দাবি করস কেন? আল্লাহর আইন তোর পছন্দ হয় না, তুই প্রকাশ্যে বলস, তাহলে তুইও মুনাফিক, তুইও দাজ্জাল, তুইও কাজ্জাব, তুই কোরআন অস্বীকারী, ঠিক না বেটি? মুনাফিকের জানাজা পড়তে পারবো, পড়াবো না, জানাজার মাঠে যাবেন না, ঠিক না বেটি? যারা কোরআন অস্বীকার করে, আমাদের দেশে ওই সমস্ত লোককে বেশি প্রমোট করা হয়, কৌশলে তাদেরকে মানুষের সামনে আনা হয়।